নিবদ্ধ করে রেখেছিলে? মালাকুল মউত বলল, হে আল্লাহর নবী, আমি আপনার নিকট গতকাল সকালে এসেছিলাম, অথচ আল্লাহ তাআলা আমাকে জোহরের পর হিন্দুস্তানে তার জান কবজ করতে আদেশ করেছিলেন। আমি তাকে আপনার নিকট দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম, তাই তার দিকে অমন করে তাকিয়েছিলাম। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তখন তুমি কি করলে? মালাকুল মউত বলল, আমি ওই স্থানে গেলাম যেখানে আল্লাহ তাআলা আমাকে তার জান কবজ করার আদেশ করেছেন। সেখানে গিয়ে দেখলাম সে সেখানে উপস্থিত এবং আমার জন্য অপেক্ষা করছে। আমি তার রূহ কবজ করলাম। হ্যাঁ, শক্তিশালী বেষ্টনীতে গোটা মানব জাতিকে বেষ্টন করে রেখেছেন আল্লাহ তাআলা। সূরা জুমার ৮। রাজা, বাদশাহ, উজির, মন্ত্রী, সম্ভ্রান্ত, নীচ, ধনী, গরিব, এমনকি সম্মানিত ফেরেশতা, জিন, শয়তান, পশু পাখি সব কিছুই সেই কুদরতি বেষ্টনীর সামনে টিকে থাকতে অক্ষম। অবুঝ অবাধ্য বান্দাদের প্রতি চ্যালেঞ্জ দিয়ে তিনি ইরশাদ করেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে নিজেদেরকে মৃত্যু থেকে রক্ষা করো। সূরা আলে ইমরান ১৬৮। আল্লাহ তাআলা নিজের সক্ষমতা ও শক্তিমত্তার পরিচয় দিতে বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই, লোহার প্রাচীর ঘেরা দুর্গে লুকিয়ে থাকলেও। সূরা নিসা ৭৮। কোথায় সৈন্য সামন্ত, কোথায় রাজত্ব, কোথায় প্রতিপত্তি, কোথায় প্রাসাদ, কোথায় সিংহাসন, কোথায় বাহাদুর, কোথায় বণিক, কোথায় ডাক্তার? কবি ঠিকই বলেছেন, এটি প্রত্যেকের কাছে আসে, কেউ পারে না ফিরাতে। যখন তার কাজ শেষ হয়ে যায়, লোকজন যেমন ছিল তেমনই রয়ে যায়, আর রাজা ও রাজ্য হয়ে যায় তেমন তন্দ্রাচ্ছন্ন অলিক কল্পনাকারী, যেমনটি বলে যায়। শুরু, হ্যাঁ বন্ধু, মৃত্যুই জীবনের শুরু, সুতরাং অনন্ত জীবনের প্রস্তুতি নাও।